আজকে কারেন্ট ইলেকট্রিসিটির আমরা কিছু কোয়েশ্চেন করব, ঠিক আছে? তো ফার্স্ট কোয়েশ্চেন দেখা যাক কি বলেছে না। কনসিডার এ সার্কিট ওয়্যার আ সেল অফ ইএমএফ ই নট অ্যান্ড ইন্টারনাল রেজিস্ট্যান্স আর ইজ connected across the terminal A and B as shown in the figure. The values of capital R for which the power generated in the circuit is maximum is given by. Okay, তো একটা সার্কিটে যদি আর একটা লোড রেজিস্ট্যান্স থাকে আর যার আর একটা ই নট ইএমএফ এর যদি একটা সেল লাগানো থাকে যার ইন্টারনাল রেজিস্ট্যান্স স্মল আর, তাহলে পাওয়ার ডিসিপেটেড অ্যাক্রস দ্য লোড রেজিস্ট্যান্স, সেই লোড রেজিস্ট্যান্সের অ্যাক্রস যে পাওয়ার ডিসিপেটেড সেটা কত? আই ইন দ্য সার্কিট স্কোয়ার টাইমস ক্যাপিটাল আর। এবার আই ইন দ্য সার্কিট কত? যে ই নট বাই ক্যাপিটাল আর প্লাস আর হোল স্কোয়ার টাইমস আর। ওকে, তো এবারে আর এর ভ্যালু কত হলে, যে লোড লোড রেজিস্ট্যান্সের ভ্যালু কত হলে যে পি নটটা ম্যাক্সিমাম হবে, তার জন্য আমরা পি কে লোড রেজিস্ট্যান্সের রেসপেক্টে ডেরিভেটিভ করবো। ওকে, তো ই নট স্কোয়ার তো কনস্ট্যান্ট, এটা বেরিয়ে গেল। আর বাই আর প্লাস স্মল আর স্কোয়ার, এটার ডেরিভেটিভ করলে কত হবে? আর প্লাস স্মল আর টু দি পাওয়ার 4। তো এটা আর প্লাস আর স্কোয়ার ইন্টু 1 মাইনাস এইটা ইন্টু 2 টাইমস আর প্লাস স্মল আর। ওকে, তো এইটা জিরো হবে, ইকুয়ালস টু জিরো। তো এটা যদি জিরো হয় তো এখান থেকে যদি আমরা আর প্লাস স্মল আর কমন নিই, ওকে, তো এটা কত? আর প্লাস স্মল আর মাইনাস 2 টাইমস ক্যাপিটাল আর, ওকে, ইকুয়ালস টু জিরো। তাই এটা জিরো হতে পারে না, তো একমাত্র কন্ডিশন এটাই জিরো হবে। তো ক্যাপিটাল আর ইকুয়ালস টু স্মল আর। যখন লোড রেজিস্ট্যান্সের ভ্যালু ইন্টারনাল রেজিস্ট্যান্সের সমান হবে তখন পাওয়ার ডিসিপেটেড অ্যাক্রস দ্য লোড রেজিস্ট্যান্স সেটা কি হবে না, সমান হবে। ওকে, ম্যাক্সিমাম হবে। এবারে এই সার্কিটটার ক্ষেত্রে যদি আমরা দেখি যে এই পয়েন্টটা সাথে এই পয়েন্টটা শর্ট করে দেওয়া হয়েছে, তো আলটিমেটলি এই পয়েন্টটা যেটা ভোল্টেজ সেটা এই পয়েন্টের ভোল্টেজেরই সমান হবে। তো বেসিক্যালি এইটাও এই পয়েন্ট, এই পয়েন্টটা বি পয়েন্টের সাথে শর্ট করে দেওয়া হয়েছে, তো এই পয়েন্টটা টেকনিক্যালি কি না বি পয়েন্ট। এবারে দেখো এ পয়েন্ট আর বি পয়েন্টের মধ্যে কটা রেজিস্ট্যান্স আছে? এ আর বি এর মধ্যে একটা রেজিস্ট্যান্স, এ আর বি এর মধ্যে একটা রেজিস্ট্যান্স, এ আর বি এর মধ্যে একটা রেজিস্ট্যান্স, তো এ আর বি এর মধ্যে তিনটে রেজিস্ট্যান্স আছে। তো এটা যে আর যে লোড রেজিস্ট্যান্স সেটা কত হয়ে গেল? প্রত্যেকটা যদি আর হয় তো আর বাই থ্রি। ওকে, তো ইন্টারনাল রেজিস্ট্যান্সের ভ্যালু যখন এই আর বাই থ্রি এর সমান হবে, তো এটা কত না লোড রেজিস্ট্যান্স ধরে নাও, কারণ নাহলে আর এর সাথে গুলিয়ে যাবে। আর এল, 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 আর এল। ওকে, তো আর এল ইকুয়ালস টু স্মল আর ইকুয়ালস টু ক্যাপিটাল আর বাই থ্রি, এইটা হয়ে যাবে আমাদের কন্ডিশন। ওকে, তো ক্যাপিটাল আর ইকুয়ালস টু থ্রি টাইমস স্মল আর, অপশন সি হয়ে যাবে আমাদের কারেক্ট অ্যান্সার। তো নেক্সট কোয়েশ্চেনে যাবে। আচ্ছা, নেক্সট কোয়েশ্চেনে কি বলেছে না, an amount of charge q passes through a coil of resistance r if the current in the coil decreases to zero at a uniform rate during time t। আচ্ছা, তো টাইম t সময়ের মধ্যে কারেন্ট ইউনিফর্মলি ডিক্রিজ করে জিরোতে পৌঁছলো, তার মানে ডি আই ডি টি একটা নেগেটিভ কনস্ট্যান্ট মাইনাস সি। এইরকম হবে এর গ্রাফটা, আই ভার্সেস টাইমের যে গ্রাফটা সেটা হবে এইরকম। আচ্ছা, এবারে এই এটা কি কত? টি সময়, আর এটাকে আমরা ধরে নিচ্ছি যে আই নট এটা। ওকে, তো ডি কিউ ডিটি ইকুয়ালস টু কি না আই, তো ইন্টিগ্রাল ডি কিউ সমান ইন্টিগ্রাল আই ডিটি। এটা কত? চার্জ ফ্লো ইকুয়ালস টু এরিয়া আন্ডার দ্য কার্ভ অফ আই ভার্সেস টি কার্ভের যে এরিয়া এনক্লোজড
সেটা কত না চার্জ ফ্লো, এখানে হচ্ছে কিউ। তো ক্যাপিটাল কিউ ইকুয়ালস টু হাফ টাইমস আই নট ইন্টু ক্যাপিটাল টি। ওকে, আর এবারে এই যে স্ট্রেট লাইনটা তার স্লোপ কত? এর স্লোপ হচ্ছে মাইনাস অফ আই নট বাই টি। তো এইটাই কত মাইনাস সি। তো সি সমান কত আই নট বাই টি। ঠিক আছে, এবারে ডি আই ডিটি ইকুয়ালস টু মাইনাস আই নট বাই টি। তো ডি আই ইকুয়ালস টু মাইনাস আই নট বাই টি ডিটি ফ্রম জিরো টু টি। আর টি ইকুয়ালস টু যখন জিরো ছিল তখন কারেন্টের ভ্যালু কত আই নট। at any random time t কারেন্টের ভ্যালু কত যদি i হয়, তো i মাইনাস আই নট ইকুয়ালস টু কত মাইনাস আই নট বাই ক্যাপিটাল টি ইন্টু স্মল টি। ওকে, তো কারেন্টের ইকুয়েশন এখান থেকে কত পেলাম না আই নট টাইমস ওয়ান মাইনাস স্মল টি বাই ক্যাপিটাল টি। আচ্ছা, এবারে স্মল হিট জেনারেটেড এটা কত আই স্কোয়ার টাইমস আর ডিটি। স্মল টাইম ইন্টারভালে স্মল হিট জেনারেটেড এত হবে। তো নেট হিট জেনারেটেড কত না আমাদের ইন্টিগ্রেট করতে হবে। তো ইন্টিগ্রেশন ফ্রম জিরো টু ক্যাপিটাল টি। আচ্ছা, এবারে আই স্কোয়ারের যে ভ্যালু সেটা এখানে বসিয়ে দিতে হবে, যে আই নট স্কোয়ার ওয়ান মাইনাস স্মল টি বাই ক্যাপিটাল টি হোল স্কোয়ার আর ডিটি ফ্রম জিরো টু ক্যাপিটাল টি। তো এবারে আই নট আর আর আই নট স্কোয়ার আর কনস্ট্যান্ট, তো এটাকে বাইরে বের করে নিলে আই নট স্কোয়ার ইন্টু আর integration of 1 minus d by capital T whole square dt from 0 to capital T. Okay, আচ্ছা, আই নট এর ভ্যালুটা কত এটা এখান থেকে বের করতে হবে, যে আই নট ইকুয়ালস টু 2 ক্যাপিটাল কিউ বাই টি। ওকে, তো আই নট স্কোয়ার মানে 4 কিউ স্কোয়ার বাই টি স্কোয়ার ইন্টু আর। আচ্ছা, এবারে এই যে টার্মটা সেটার ইন্টিগ্রেশন, ইন্টিগ্রেশন কত ওয়ান মাইনাস স্মল টি বাই ক্যাপিটাল টি পাওয়ার 3 বাই 3 ইন্টু কোএফিসিয়েন্ট অফ টি। টি এর কোএফিসিয়েন্ট কত মাইনাস 1 বাই ক্যাপিটাল টি। ওকে, কোথা থেকে কোথায় জিরো থেকে ক্যাপিটাল টি। আচ্ছা, এই ক্যাপিটাল টি আর জিরো এটা যদি বসানো হয় তাহলে এই ভ্যালুটা কত আসছে না মাইনাস ওয়ান। ওকে, মাইনাস ওয়ান, আর মাইনাস ওয়ান মাইনাস কেটে গেল, তো হিট জেনারেট কত আসছে না 4 কিউ স্কোয়ার আর বাই টি স্কোয়ার টু 3 ইন্টু 1 বাই টি। টি টি এটা কেটে গেল, তো 4 কিউ স্কোয়ার আর বাই 3 টি। ওকে, আর বাই 3 টি, অপশন এ এটা হয়ে যাবে আমাদের অ্যান্সার। তো এটা খুব ভালো কোয়েশ্চেন ছিল। নেক্সট কোয়েশ্চেন আমাদের আসা যাক, কার্বন রেজিস্টরের কোয়েশ্চেন কালার কোডিং। এর জন্য যে সিরিজটা সেটা মনে রাখতে হয়। আর কোয়েশ্চেনটা কি বলেছে না কার্বন রেজিস্টার উইথ কালার কোড ইজ শোন ইন দ্য ফিগার, দেয়ার ইজ নো fourth band in resistor, the value of the resistance is okay. তো রেড ইয়েলো অরেঞ্জ, তো রেডের করেসপন্ডিং নাম্বার কত 2, ইয়েলোর করেসপন্ডিং নাম্বার 4, আর অরেঞ্জের করেসপন্ডিং নাম্বার সেটা হচ্ছে 3। ওকে, তো ফরম্যাটটা কি ছিল প্রথম দুটো পরপর, যে 24 ইন্টু 10 টু দি পাওয়ার থার্ডটা, মানে থার্ড যেটা ছিল মানে 3 এত ওয়াট, আর কোনো
ফোর্থ কোনো ব্যান্ড নেই, তার মানে হচ্ছে 20%। তার মানে রেজিস্ট্যান্সটা কত, 24 কিলো ওহম প্লাস মাইনাস 20%। তো অপশন সি হয়ে যাবে আমাদের আনসার। এর যে চার্টটা সেটা মনে রাখতে হয়, ব্ল্যাক, ব্রাউন, রেড, অরেঞ্জ, ইয়েলো, টোটাল যে চার্টটা সেটা মনে রাখতে হবে। আর এটা একটু অন্যরকম কোয়েশ্চেন ছিল, সাধারণত যেই মেন্সে আসে, ডব্লিউবিজিতে একবারই এসছে, তো আসার প্রবাবিলিটি আছে। ওকে, নেক্সট কোয়েশ্চেনে যাওয়া যাক। ওকে, তো নেক্সট কোয়েশ্চেন কি বলেছে, হোয়াট উইল বি দ্য ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বিটুইন দ্য টার্মিনাল এ অ্যান্ড বি অফ দ্য ইনফাইনাইট রেজিস্টিভ নেটওয়ার্ক শোন ইন দ্য ফিগার। আচ্ছা, এ আর বি এর মধ্যে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স। আচ্ছা, তো এই ফিগারটাকে যদি ভালোভাবে ইনভেস্টিগেট করা হয় বা এক্সামাইন করা হয়, ভালোভাবে অ্যানালিসিস করলে দেখা যাবে যে এই পুরো ফিগারটা এই জায়গাটা রিপিট করছে। ওকে, এখানে কত, 2r, এখানে r, এটা পয়েন্ট এ, এটা পয়েন্ট বি, আমাদের বের করতে হবে আর ইকুইভ্যালেন্ট। আর সেই আর ইকুইভ্যালেন্টটাই আর এর সাথে এসে আছে না প্যারালাল কানেকশনে আছে, প্যারালাল কম্বিনেশনে আছে। এটাকে যদি আমরা সিম্পলিফাই করি তাহলে এটা কত হবে না, এটা 2r, আর এটা r ইন্টু আর ইকুইভ্যালেন্ট বাই আর প্লাস আর ইকুইভ্যালেন্ট। 2r আর এই যে রেজিস্ট্যান্সটা সেটা কিসে আছে, সিরিজে আছে। তো আর ইকুইভ্যালেন্ট ইকুয়ালস টু 2r প্লাস r ইন্টু আর ইকুইভ্যালেন্ট বাই r প্লাস আর ইকুইভ্যালেন্ট। ওকে, এখান থেকে যে ইকুয়েশনটা আসবে সেটা সলভ করলে আমাদের যে অ্যান্সারটা আসবে সেটাই অ্যান্সার। ওকে, তো ঠিক আছে, সলভ করেই নি। r equivalent equals to r plus r equivalent into 2r square plus 2 times r into r equivalent plus r into r equivalent. Okay, so r into r equivalent plus r equivalent square equals to 2 times r square plus 2 times r into r equivalent plus r into r equivalent. তো এইটা আর এইটা কেটে গেল, তো r equivalent square minus 2 capital R into R equivalent minus 2 R square equals to 0। আচ্ছা, এবারে ক্যাপিটাল আর ইন টার্মস অফ এই আর ইকুইভ্যালেন্ট ইন টার্মস অফ ক্যাপিটাল আর যদি আমরা শ্রীধর ফর্মুলা দিয়ে বের করি তো কত আসবে, আর ইকুইভ্যালেন্ট ইকুয়ালস টু মাইনাস অফ মাইনাস 2r প্লাস মাইনাস আন্ডার রুট বি স্কোয়ার মানে 4r স্কোয়ার মাইনাস অফ 4 ইন্টু মাইনাস 2r স্কোয়ার মানে প্লাস 4 ইন্টু 2 8r স্কোয়ার বাই 2। তো 2r প্লাস মাইনাস 4r স্কোয়ার প্লাস 8r স্কোয়ার 12r স্কোয়ার, তার রুট মানে 2 রুট 3r বাই 2, 2 2 2। তো 1 মাইনাস রুট 3 সেটা নেগেটিভ হয়ে যাবে, সেই ভ্যালুটা পসিবল না। কত হবে, 1 প্লাস রুট 3 আর এটাই হয়ে যাবে আর ইকুইভ্যালেন্ট। ওকে, তো 1 প্লাস রুট 3 অপশন ডি হয়ে যাবে আমাদের কারেক্ট অ্যান্সার। ওকে, আচ্ছা, লাস্ট কোয়েশ্চেন কি বলেছে না, a non-zero current passes through the galvanometer G uh, shown in the circuit when the key K is closed and its value does not change when the key is opened.
A non-zero current passes through the galvanometer G shown in the circuit when the key K is closed. যখন K বন্ধ করে দেওয়া হলো তখন এখানে একটা non-zero current flow করছে, and its value does not change when the key is open. When then which of the following statements is or are true? The galvanometer resistance is infinite. The current through the galvanometer is 40 milliampere. After the key is closed, the current through the 200 ohm resistor is same as the current through 300 ohm resistor. The galvanometer resistance is 150 ohm. Okay, তো কি যদি ক্লোজ করে দেওয়া হয় তাহলে সার্কিটটা কেমন দাঁড়াবে? 200 ওহম আর 100 ওহম প্যারালাল, আর 300 ওহম আর এই যে গ্যালভানোমিটারের যে রেজিস্ট্যান্স সেটা তখন প্যারালাল হবে। 300 ওহম আর এটা মনে করি জি নিয়ে নিই, ওকে। তো এটা তখন প্যারালাল। তো 200 ওহম আর 300 ওহম ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স কত? 200 ইন্টু 100 বাই 300, 200 বাই 3, 200 বাই 3, আর এইটা কত? এটা হচ্ছে 300 জি বাই 300 প্লাস জি, ওকে। এই মোমেন্টে যে কারেন্টটা ফ্লো করছে আর কি ওপেন করলে, মানে যখন 200 আর 300টা সিরিজে, মানে এখানে 500 আর এখানে 100 প্লাস জি, তো এখান দিয়ে যে কারেন্টটা ফ্লো করছে আর এই যে কারেন্টটা ফ্লো হচ্ছে দুটো সমান, কারণ কি বলে দিয়েছে না, জি এর মধ্যে দিয়ে যে কারেন্টটা ফ্লো করছে সেটা আনচেঞ্জড থাকছে। তো এই কারেন্টের ভ্যালু কত? 10 বাই ইকুইভ্যালেন্ট 200 বাই 3 প্লাস 300 জি বাই 300 প্লাস জি, ওকে। আর এখান থেকে কারেন্টের ভ্যালু কত না, 10 বাই 100 প্লাস জি। তো এই গ্যালভানোমিটারের মধ্যে দিয়ে যে কারেন্টটা যাচ্ছে সেটাকে আমরা আইজি দিয়ে ডিনোট করি। আইজি যদি ডিনোট করি তো আইজি ইকুয়ালস টু 10 বাই 100 প্লাস জি, কারণ 10 ভোল্ট, তো এখানে যদি 10 ভোল্ট এখানে 0 ভোল্ট, তো এটা আইজির ভ্যালু। মানে এখানে এই পোর্শনটুকু যদি দেখা যায়, এর অ্যাক্রস যে ভোল্টেজ ক্যাপিটাল আই টাইমস এই যে নেট রেজিস্ট্যান্স, যে 300 জি বাই 300 প্লাস জি ইকুয়ালস টু, গ্যালভানোমিটারের মধ্যে দিয়ে যদি আইজি কারেন্ট যায় তো আইজি টাইমস রেজিস্ট্যান্স অফ গ্যালভানোমিটার, ওকে। তো এখান থেকে জি জি ক্যান্সেল হলো আর আমরা এই ইকুয়েশনটা পেলাম, তো এই ইকুয়েশনটা পেলাম, জিটাকে সরিয়ে দিই,
ওকে, এবারে আয়ের ভ্যালুটা এখানে বসানো যাক। আয়ের ভ্যালু কত? 10/10/200/3 200/3 প্লাস 300g/300 প্লাস জি, 300g/300 প্লাস জি আয়ের ভ্যালু ইন্টু 300/300 প্লাস জি ইকুয়ালস টু আইজি 10/100 প্লাস জি। 10 এখানে কাটলো। আর এবারে এই কোয়েশ্চেনটার সলিউশন। তো এই কোয়েশ্চেনটার সলিউশন যদি করি তাহলে কত আসছে না, 100 প্লাস জি বাই 300 প্লাস জি ইন্টু 300 ইকুয়ালস টু এটা 200/3 প্লাস 300/300 প্লাস জি টাইমস জি। ওকে, হ্যাঁ। তো এইটা যদি সলিউশন করা যায়, একটু লেন্দি হচ্ছে বাট কি করা যাবে, 300/300 প্লাস জি এটাকে যদি কমন নেওয়া হয় তাহলে এখানে পড়ে থাকলো 100 প্লাস জি মাইনাস 300/300 প্লাস জি, এটাকে কমন নিয়ে নিয়েছি, তো এটাকে যদি বাঁদিকে আনি তো এদিকে থাকে জি। ওকে, ইকুয়ালস টু কত, 200/3, জি জি কেটে গেল। ওকে, আরেকটা সিম্পলিফাইড ফর্মে এসছে। তো এটা কত, 300 × 3 ইকুয়ালস টু 300 প্লাস জি ইন্টু 2। তো 300 × 3 মানে 900, 300 × 2 মানে 600, 900 মাইনাস 600, 300 ইকুয়ালস টু 2g। 300 ইকুয়ালস টু 2g, তো g ইকুয়ালস টু কত না 150। তো g সমান 150, আলটিমেটলি অপশন ডি আমাদের এসছে। ওকে, আচ্ছা এবারে কারেন্ট থ্রু দ্য গ্যালভানোমিটার আইজি, আইজি এর যেটা ভ্যালু সেটা বের করতে হবে। তো আইজি ইকুয়ালস টু, এবারে এখানে যদি আমরা জি এর ভ্যালুটা বসাই তো আইজি ইকুয়ালস টু 10/100 প্লাস 150 মানে 250। এবার উপর নিচে যদি আমরা 4 দিয়ে গুণ করে দিই তো 40/1000 মানে 40 × 10⁻³ অ্যাম্পিয়ার মানে 40 মিলি অ্যাম্পিয়ার। তো অপশন বি আমাদের কারেক্ট অ্যান্সার হয়ে যাবে। ওকে, আর কি বলেছে না, আফটার দ্য কি ইজ ক্লোজড কারেন্ট থ্রু দ্য 200 ওহম রেজিস্টার, আচ্ছা, ইজ সেম অ্যাজ দ্য কারেন্ট থ্রু 300 ওহম রেজিস্টার। আচ্ছা, ক্লোজ করার পরে 200 ওহম রেজিস্টারের মধ্যে দিয়ে যে কারেন্ট যাবে আর 300 ওহম রেজিস্টারের মধ্যে দিয়ে যে কারেন্ট যাবে সেটার ভ্যালু কি সেম হবে সেটা জিজ্ঞেস করেছে। আচ্ছা, একটা জিনিস যদি খেয়াল কর যে 150 ওহম, জি এর ভ্যালুটা 150 ওহম আসার পরে এটা কি হয়ে যাচ্ছে না, এটা 200 ওহম, এটা 300 ওহম, এটা 100 ওহম, আর এটা কত না 150 ওহম। আচ্ছা, আর মাঝখানে একটা তার আছে, তো মাঝখানে তার থাকুক নাই থাকুক, আচ্ছা মাঝখানে তার থাকলেও তার রেজিস্ট্যান্স নিয়ে আমরা মনে করি কিছু জানি না, তাহলেও এইটা একটা কিসের, এটা একটা কি সিচুয়েশন, এটা এই রেজিস্ট্যান্সটা ইন্টু এই রেজিস্ট্যান্সটার গুণফল, এই রেজিস্ট্যান্সটা ইন্টু এই রেজিস্ট্যান্সটার গুণফলের সমান। জি ইকুয়ালস টু যখন 150 পেয়ে গেছি, তাহলে এটা একটা ব্যালেন্সড হুইটস্টোন ব্রিজ। ঠিক আছে, এটা একটা ব্যালেন্সড হুইটস্টোন ব্রিজ।
তো তার মানে অবশ্যই 200 ওহমের মধ্যে দিয়ে যে কারেন্ট যাবে সেটাই 300 ওহমের মধ্যে দিয়ে ফ্লো করবে। ওকে, after the key is closed the current through 200 ohm resistor is same as the current through 300 ohm resistor. Okay, তো অপশন সি ও কারেক্ট। গ্যালভানোমিটার রেজিস্ট্যান্স ইজ ইনফাইনাইট, নট কারেক্ট, কারণ ইনফাইনাইট না, একটা ফাইনাইট রেজিস্ট্যান্স আছে 150 ওহম। তো এই কোয়েশ্চেনটা অনেক লেন্দি গেছে, বাট তাও আলটিমেটলি সলভ করা হয়েছে। ঠিক আছে, তো ঠিক আছে, এই পর্যন্তই। থ্যাংক ইউ।